ভয়.com বিয়েবাড়িতে সাধারণত কিসের শব্দ পাওয়া যায়? হাসি, কান্না আর গহনার ঝনঝনানি, তাই না? কিন্তু সেই শব্দগুলোই যদি আর্তনাদে পরিণত হয়, তাহলে একটি নতুন বউ, যার পায়ে আলতা তখনও শুকায়নি, তার ওপর নজর পড়ে এমন এক সত্তার যা মানুষের ধরাছোঁয়ার বাইরে। আজ শুনবেন কিভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান হার মেনেছিল, আর কিভাবে একাধিক কবিরাজের ব্যর্থতার পর এক বৃদ্ধ মানুষ মুখোমুখি হয়েছিলেন এক অদেখা শক্তির। আসসালামু আলাইকুম, আমি রাজীব বলছি কুমিল্লা থেকে। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার আপন বড় ভাইয়ের বিয়েতে ঘটেছিল। কিছু কারণবশত আমি আমার ভাইয়ের এবং পরিবারের অন্য সদস্যদের নাম উল্লেখ করলাম না। সময়টা 2009 সালের অক্টোবর মাস। দিনটি ছিল বৌভাতের। নতুন বউ, নাম সুমাইয়া, ছদ্মনাম। অসম্ভব সুন্দরী সে, বাড়ি ভর্তি মেহমান। মাগরিবের ঠিক আগ মুহূর্তে সুমাইয়া কাউকে কিছু না জানিয়ে পেছনের পুকুরঘাটে গিয়েছিল হাত মুখ ধুতে। গ্রামের নিয়ম অনুসারে নতুন বউ একা ভর সন্ধ্যায় বাঁশঝাড়ের নিচে বা পুকুর পাড়ে যেতে নেই। সুমাইয়া হয়তো খেয়াল করেনি তার মাথার ঘোমটাটা পড়ে গিয়েছিল আর তার খোলা চুল পিঠ বেয়ে নিচে নেমে গিয়েছিল। সে হাত মুখ ধুয়ে যখন ফিরে এলো, তখন থেকেই হঠাৎ তার আচরণ বদলে যেতে শুরু করে। সুমাইয়া ঘরে ঢুকেই সোজা বিছানায় গিয়ে বসে, কোনো কথা নেই। তার ননদ অর্থাৎ আমার বোন তাকে ডাকল, ভাবি বাইরে চলো, মেহমানরা ডাকছে। সুমাইয়া ঘাড় ঘোরালো, কিন্তু তার সেই হরিণের মতো টানা টানা চোখ দুটো তখন রক্তজবা ফুলের মতো লাল। আর সে আপুর দিকে তাকিয়ে এমন একটা বীভৎস হাসি দিল যা দেখে আপু ভয়ে চিৎকার করে ওঠে। সেই থেকে শুরু। এরপর সুমাইয়া অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে স্বাভাবিক গলায় কথা বলছিল না, তার গলা দিয়ে বের হচ্ছিল এক ভারী পুরুষালী স্বর। সেই ভারী পুরুষালী কণ্ঠে সে আপুকে বলল, তোর ভাইরে ডাক, আজ বাসর হবে না, আজ মরা কান্না হবে। পরিস্থিতি দ্রুত খারাপ হতে লাগল। সুমাইয়ার শরীরের শক্তি যেন 10 গুণ বেড়ে যায়। সে বারবার সেই পুকুরের দিকে চলে যেতে চাইলে আমি সহ আরও 3 জন শক্তিশালী পুরুষ মিলেও তাকে ধরে রাখতে পারছিলাম না। আমরা প্রথমে ডাক্তার আনি। তিনি সুমাইয়াকে ঘুমের ইনজেকশন দিতে গেলে সুমাইয়া তাকে এমন জোরে লাথি মারে যে সে ছিটকে ঘরের দেয়ালের সাথে বাড়ি খেয়ে জ্ঞান হারায়। আমরা বুঝতে পারি এই রোগ কোনো ডাক্তার সারাতে পারবে না। তারপর শুরু হয় কবিরাজ ডাকার পালা। প্রথম আমাদের গ্রামের একজন কবিরাজকে আনা হয়। তার হাতে ছিল একটা বেতের লাঠি। তিনি এসে বিড়বিড় করে কি যেন পড়ে লাঠিটায় ফু দেয়। তারপর সেই লাঠি দিয়ে সুমাইয়াকে আঘাত করতে শুরু করে। কিন্তু একের পর এক আঘাতের পরেও সুমাইয়া ব্যথা পাচ্ছিল না। সে মার খেয়ে খিলখিল করে হাসছিল। হঠাৎ সে এক হাতে কবিরাজের গলা টিপে ধরে এবং শূন্যে তুলে আছাড় মারে ঘরের মেঝেতে। কবিরাজ ব্যথায় কোতরাতে কোতরাতে ভয়ে পালিয়ে যায়। তারপর পাশের গ্রাম থেকে আরেকজন কবিরাজকে আনেন আমার চাচা। কবিরাজ ঘরে ঢুকে প্রথমে ঘরের মেঝেতে কিছু ছোট কাঠের টুকরোতে আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করে। তারপর তিনি তার ব্যাগ থেকে কয়েকটা শুকনা মরিচ বের করে সেই আগুনে পড়ায়। ধোঁয়া এবং মরিচের গন্ধে ঘরে উপস্থিত সবার কাশতে কাশতে দম বন্ধ হওয়ার উপক্রম। কিন্তু সুমাইয়া সেই ধোঁয়া নাক দিয়ে এমনভাবে টেনে নিচ্ছিল যেন ওটা অক্সিজেন। সে কবিরাজের দিকে তাকিয়ে বলে, তোর এই আগুনে আমার কিচ্ছু হবে না রে, আমি নিজেই তো আগুনের তৈরি। কবিরাজ উঠে দাঁড়ায় এবং বলে যে আমার দ্বারা এই কাজ করা সম্ভব না, আপনারা বিজ্ঞ কাউকে নিয়ে আসেন। পরিবারের সবাই হতাশ হয়ে যায়। মা কান্নায় ভেঙে পড়ে। রাত যত গভীর হয় সুমাইয়ার শরীর যেন তত দুমড়ে মুচড়ে যায়। মনে হয় তার হাড়গুলো কেউ ভেতর থেকে ভেঙে দিচ্ছে। রাত তখন 3টা। গ্রামের এক মুরব্বী জানালেন নদীর ওপারে এক বৃদ্ধ হুজুর থাকে, নাম বোরহানুদ্দিন চিশতি, বয়স 90-এর কোঠায়। তিনি সহজে কোথাও যান না। আমার বাবা আর চাচা তখনই রওনা হলেন তাকে নিয়ে আসার উদ্দেশ্যে।
তাকে অনেক অনুনয় বিনয় করে আনা হলো। বৃদ্ধ লোকটা যখন ঘরে ঢুকলেন তখন সুমাইয়া চিৎকার করছিল, কিন্তু তিনি ঘরে ঢোকার সাথে সাথেই সুমাইয়া একদম চুপ হয়ে যায়। বৃদ্ধের হাতে কোনো লাঠি নেই, কোনো তাবিজ নেই, শুধু মুখে বিড়বিড় করে কিছু পড়ছেন আর হাতে তসবিহ। তিনি ধীর পায়ে সুমাইয়ার সামনে গিয়ে বসলেন। সুমাইয়া বৃদ্ধের দিকে তাকিয়ে গর্জন করে উঠল। তখন বৃদ্ধ শান্ত ও দরাজ গলায় বললেন, তুই কে? কেন এই মাসুম মেয়েটার শরীরে কষ্ট দিচ্ছিস? তখন সুমাইয়ার ভেতরে থাকা সত্তাটি বলে, ওরে আমি ছাড়ব না। ও মাগরিবের সময় খোলা চুলে আমার এলাকার উপর দিয়ে গেছে। ও আমাকে অপমান করেছে। আমি ওকে সাথে নিয়ে যাব। বৃদ্ধাটি তখন বলে, ও ভুল করেছে, কিন্তু তুই যেটা করছিস সেটা জুলুম। আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেবার অধিকার তোর নেই। বেরিয়ে যা। আমি তোকে শেষবারের মতো বলছি, বেরিয়ে যা। সত্তাটি তখন বলে, না, আমি যাব না। আমি ওকে সাথে করেই নিয়ে যাব। তুই আমাকে আটকাতে পারবি না। বৃদ্ধ তখন তার পকেট থেকে এক বোতল আতর আর পানি বের করেন। তিনি উচ্চস্বরে আয়াতুল কুরসি আরও বিভিন্ন সূরা পড়তে শুরু করেন। তিনি যত জোরে পড়ছেন, সুমাইয়া তত ছটফট করতে শুরু করে। মনে হচ্ছে তার শরীরের ভেতরে আগুন ধরে গেছে। তারপর সেই সত্তাটি বলে, থামা, থামা, আমি জ্বলছি, আমাকে পোড়াস না। বৃদ্ধা তখন বলে, তবে ওয়াদা কর, তুই যাবি আর কোনোদিন এই বংশের কারো ছায়াও মারবি না। সত্তাটি বলে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, কিন্তু আমাকে একটা নিশানা রেখে যেতে হবে। বৃদ্ধা বলে, না, তুই ওর কোনো ক্ষতি করবি না। ওর পায়ের করে আঙুল দিয়ে বের হবি, এক ফোঁটা রক্তও যেন না পড়ে। তারপর একটি বিকট চিৎকার ভেসে আসে। সুমাইয়া জ্ঞান হারিয়ে পড়ে যায়। বৃদ্ধা পানি ছিটিয়ে তাকে জাগায়। সুমাইয়া চোখ মেলে, সেই চোখ আর লাল নেই, একদম স্বাভাবিক। সে চারদিকে তাকিয়ে বলে, আমার এত শরীর ব্যথা করছে কেন, আর আপনারা সবাই কাঁদছেন কেন? সে কিছুই মনে করতে পারছিল না গত 8 ঘন্টার ঘটনার। শুধু তার বাম পায়ের কোড়ে আঙুলটা নীল হয়েছিল, যেন কেউ ওটা মুচকে দিয়েছে। বুরহানুদ্দিন হুজুর ফজরের নামাজের পর চলে যায়। যাওয়ার সময় তিনি বলে গিয়েছিলেন, জিন আর ইনসানের দুনিয়া আলাদা। আমরা ভুলে তাদের সীমানায় পা দিই, আর তারা আমাদের ভুলে।